2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পদক জয়ের স্বপ্ন দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে গেল এক বছরে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার ফল ভবিষ্যতে ভোগ করবে দেশের ক্রীড়াঙ্গন, দাবি আসিফ মাহমুদের। মাসের শুরুতে ঢাকায় হয়ে গেল নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর, যেখানে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এমন প্রাপ্তি স্বপ্নবাজ করছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। দৃষ্টি এবার অলিম্পিকে। লস অ্যাঞ্জেলেসের অলিম্পিকে এই ইভেন্টের পাশাপাশি আর্চারি নিয়েও স্বপ্নের জাল বুনছেন দেশের ক্রীড়ার সর্বোচ্চ অভিভাবক। পরবর্তী অলিম্পিকে আমি বিশ্বাস করি যে কাবাডি, আর্চারি এরকম কয়েকটা খেলায় আমাদের অ্যাটলিস্ট ব্রোঞ্জ অথবা সিলভার পাওয়ার মতো সক্ষমতা আছে। বিশেষ করে কাবাডিতে আমি বিশ্বাস করি পরবর্তী অলিম্পিকে আমরা ম্যান অথবা উইমেন ক্যাটাগরিতে আমরা একটা মেডেল নিয়ে আসতে পারবো প্রথমবারের মতো। যদিও তখন যে দায়িত্বে থাকবেন তাদের সময়ে জিনিসটা হবে, বাট উদ্যোগটা এবং ওই ভিশনারি পলিসি এবং সেটা সেই অনুযায়ী কাজ করাটা সেটা আমরা করেছি। তবে বাস্তবতা অবশ্য ভিন্ন। ক্রীড়া বিশ্ব যেখানে প্রতিনিয়ত পরিবর্তন আর উন্নতির পথে, সেখানে এখনো উল্টো পথে হাঁটছে দেশের ক্রীড়াঙ্গন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ফেডারেশনগুলোতে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি, সরল স্বীকারোক্তি ক্রীড়া উপদেষ্টার। স্পোর্টসে পৃথিবী যেভাবে এগিয়ে গেছে, বায়োমেকানিক্স, স্পোর্টস সায়েন্স এবং আধুনিক রিকভারি সেন্টার থেকে শুরু করে, সেখানে আমরা অনেক পশ্চাৎপদ। আমরা একদম আফ্রিকার বিভিন্ন দেশের মতো অবস্থায় আছি। ফুটবল ছাড়া দেশের বাকি খেলাধুলার মান নিম্নমুখী। উন্নয়নের ছাপ দৃশ্যমান না হলেও সুদূর প্রসারী চিন্তা ক্রীড়া উপদেষ্টার। ক্রীড়াঙ্গনে ফের রাজনৈতিক প্রভাব না ফিরলে যার সুফল পাওয়া যাবে অচিরেই। আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি, আশা করি এর সুফলটা ভবিষ্যতে বাংলাদেশ পাবে। এক বছরের মধ্যে শুধু ফুটবলে হয়তো পরিবর্তনটা দেখা গেছে, তবে এই পলিসি অনুযায়ী যদি ক্যারি ফরওয়ার্ড করা হয়, যদি আবার আগের মতো এসে স্পোর্টস সেক্টরটাকে পলিটিক্যালি দখল করার চেষ্টা না করা হয়, তাহলে আশা করি যে ভবিষ্যতেও বাংলাদেশ অলিম্পিকে মেডেল পেতে পারে, বাংলাদেশ ফুটবলেও বিশ্বকাপ খেলার মতো পর্যায়ে যেতে পারে, বাংলাদেশ ক্রিকেটে যেই আন্তর্জাতিক কোনো ট্রফি আমাদের নেই, আমরা এত ভালো খেলছি, সেই আক্ষেপ ঘোচার সময় তৈরি হতে পারে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয়ে 2 কোটি টাকা পুরস্কার ঘোষণার যে সমালোচনা, তারও জবাব দিয়েছেন আসিফ মাহমুদ। এই প্র্যাকটিসটা আমি যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিই তখন থেকেই আসলে চলে আসছে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।